إنما يخشى الله من عباده العلماء। সেখানে আপনার ফোনে কথা বললো কি আপনি কি যাচ্ছেন, মানে সে চাচ্ছে যে আমি হয়তো যাব না ভয়ে বা কিছু। তো যাই হোক, আমি তাকে বলেছিলাম যে হ্যাঁ, এটা আপনি অন্য কোনো কাউকে পান নাই যে আপনার ভয়ে যাবে না বা কিছু, মাহফিল আমার, আমি যাব ইনশাআল্লাহ। ফোন করেছেন, খুব ভালো হলো। জি, ওই আমার একটা প্রোগ্রাম আছে, তো সম্ভবত আপনাকে নিতে পারছি না সাথে। আপনি যেহেতু পরিচিত এলাকা, একটা গাড়ি নিয়ে নিন, ইনশাআল্লাহ দেখা হবে ওখানে। ও তাহলে আপনার সাথে যাওয়া যাবে না? এখন প্রোগ্রামটা হঠাৎ হয়ে গেল না, তো সাথে নিয়ে নিতে হবে। কোথায় কোথায়? বহু দূরে আছে। নোয়াখালীতেই? না, নোয়াখালী না, অন্য ডিস্ট্রিক্টে। কবে? আরে আপনাকে বললে পারে ফের ওখানে যে ভেজাল লাগিয়ে দেবে। তো ভেজাল আগে একটা শাড়ি, তারপরে তখন ঠিকানা দিবে। না, আমি বলতেছি 23 তারিখে আপনি যাবেন তো? হ্যাঁ, যাবো না মানে? আরে কি করে, তা আমি বলি ওই দিন আপনার সাথে যাওয়া যাবে না? আমার সাথে হচ্ছে না। আপনি একটা গাড়ি নিয়ে নিন, ওখানে যা বসে একসাথে খাবো, বড় রানটা আপনাকে দিব, আমি আসি। আচ্ছা ঠিক আছে, ওটা বলবেন না, ওই জায়গায় বেজাল লাগা দিব আমি না। ভেজাল মানে কি হবে? আপনার সাথে কুস্তি করে বললাম না, ভাব বেশি করে খাই। কুস্তি করে তো আপনি পারবেন না, হারিয়ে দেবেন। আপনি কুস্তি করলে। আমি পৌঁছার সাথে সাথে লুৎফর রহমান ফারাইজিকে ডাকার জন্য পাঠালাম যে ওকে নিয়ে আসেন, রুমে নিয়ে আসেন। ও রুমে আসে নাই। সালাম আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ স্যার, আমি তো চলে আসছি। হ্যাঁ দোস্ত, কি খবর? আমি তো আইসে গেছি, আপনি তো এখন আসেন নাই। তাই? আরে আপনার তো কলিজাটা অনেক বড়, বুঝেন না? হ্যাঁ, আপনার কলিজাটা তো অনেক বড়, আমি একটু বড় করে আইতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন কি তাহলে আজকে দেখা হবে না? আরে দেখা হবে না মানে? আচ্ছা আপনি ঠিক আছে। ঢাকায় থাকেন না? না বাংলাদেশের বাইরে কোথাও? না না, ঢাকায় না, সেটা বলছি। আজকের মাহফিলে আসতেছেন তো? আপনি কোথায় বলেন? আমি মাহফিলে চলে আসছি। হ্যাঁ, ওয়াজ করতেছেন না করে ফেলছেন? না না, করি নাই, আপনার অপেক্ষায়। দেখা হবে, একসাথে খাওয়া দাওয়া করবো, তারপরে বয়ান। তাই? খাওয়া দাওয়া করতে করতে মারামারি লাগবেন না তো? আমি কি বাড়াবাড়ির কথা বলছি? বাড়াবাড়ি করবো কেন ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন, ইনশাআল্লাহ কথা হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি কি এখনো মানে কাছাকাছি আসেন নাই? হ্যালো, তারপরে আপনার আরো বরঞ্চ করেছে কি, মসজিদে বসেছিল, মসজিদে কয়েকদিনই ভাই নামাজ পড়েছে, বুকে হাত বেঁধে রফাগাদিন করেছে, ওদেরকে নিয়ে তিরস্কার করে এখানে হই শুরু করে দিয়েছে, মার অবস্থা, শুধু সালাত পড়া দেখে। আচ্ছা, মসজিদে যে একটা সিংগ্রেড হয়েছিল মাহফিলের আগে, ওই সময় আপনি তো ছিলেন মনে হয়, আপনি তো মনে হয় বাধা দিয়েছিলেন, তো ওইখানে কি মানে কেউ রফিদান করছে বা বুকে হাত বাঁধছে, এই জন্য কি তাকে মারধর করা হয়েছিল? মসজিদে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়তেছিল বা হাত উঠে নামাজ পড়তেছিল, তাদের কি মারধর করা হয়েছিল? মসজিদের ঘটনা হলে বাড়ির শত্রুটা আনি মাহফিলের ভিতরে ঢুকে, অথচ উনি বলছে মসজিদে নাকি মারধর করা হয়েছে। অথচ উনি বলছেন এটা নামাজ ভিডিওতে কইছে এই কথা যে ওই লোক দিকে হে হলো তার মাথা চাপা দিছে, আপন চাপা দিছে, এতে বিয়ে করাইছে, এত পারিবারিক। চেয়ারম্যান সাহেব উনি এসে বললেন যে সাহেব একটু অপেক্ষা করেন, আপনার সাথে কথা বলি। তো উনি আমার হাত ধরে কান্নাকাটি শুরু করলেন, একেবারে কাঁদতে লাগলো আর জোর হাত করে ক্ষমা চেতে লাগলো যে আপনি মনে কিছু নিয়েন না,
হ্যাঁ, আমি আপনাদেরকে নিয়ে এসেছিলাম যে দিনের কথা শুনবো, জানবো কি রহস্য রয়েছে, কেন আমাদের দেশের সাথে আপনাদের কথা মিল খাচ্ছে না, কোনটা সত্য মিথ্যা, এটা তো একটু ডাইরেক্ট শুনবো, জানবো। এতদিন তো পৃষ্ঠভূমিতে দেখেছি, বক্তব্যতে সেদিকে দেখেছি, কিন্তু ডাইরেক্ট জানার সুযোগ হয়নি। তাই ডাইরেক্ট আপনাদের ব্যবস্থা করছিলাম, কিন্তু দুঃখের বিষয় পারলাম না। লাঠি সোনা অস্ত্র নিয়ে তারা আসছে, অনেক লোকজন নিয়ে এসছে, পুরা স্টেজ সহ মাহফিল গোটাই চারিদিক ঘেরাও করে ফেলেছে। কাজে এই মুহূর্তে আপনার ওখানে না যাওয়া উচিত হবে। আমরা আপনাকে নিয়ে এসেছি, সম্মানী ব্যক্তি সম্মানের সাথে আপনাকে রেখে পৌঁছায় দেওয়া আমাদের দায়িত্ব। সুতরাং আমরা ওখানে যাচ্ছি না, আমরা যা বলার ওখানে বলে আমরা স্থগিত করে দিচ্ছি। সে এই এলাকার আলেমদের উপর অভিযোগ করতেছে, আমার উপর অভিযোগ করতেছে। আপনি গিয়া তার কাছে বলছেন, আপনি তার কাছে গিয়া বলছেন এই এলাকার আলেম ওলামা 150 লোক অস্ত্র শস্ত্র গোলা বারুদ লিয়া মাহফিল ঘেরাও করে মানে ই করে রাখছে। আপনি বলছেন কথা বলি না, ওই মাহফিলে যে অ্যাটাক করা, এটা কোন মুসলমানদের চরিত্র? একজন আলেম হয়ে অন্যের মাহফিলে, যেখানে পোস্টারে তার নাম নেই, 3 জন বক্তার মধ্যে আমি প্রধান বক্তা, আরো 2 জন দেওবন্দি বক্তা ছিল, ওই এলাকারই বক্তা ছিল, সেখানে তো তার যাওয়ার কোনো প্রশ্ন ছিল না। এবং কর্তৃপক্ষ তাকে বলেছে যে আমরা এটা দিন শিখার জন্য দিয়েছি, আপনি যেটা পারবেন দিনের মধ্যে দিনের কথা বলবেন, শিখবো, আমরা জানবো। আর ওনাকে দাওয়াত দিয়েছি, হ্যাঁ, ওনার থেকে আমরা দিন সম্পর্কে জানবো, শিখবো। এবং তাকে আমি দেওবন্দ মাদ্রাসা যা দেখেছি, একটা আলোচনা আছে, সেই আলোচনা নিয়ে আমার সাথে মোনাজারা করবে, সে বহাস করবে, এই কথা যে আমার কাছে ডেট চেয়ে এসেছে। আমি বললাম যে ঠিক আছে, আমার তো কয়েক মাস লাগাতার মাহফিল, যেমন এপ্রিলে এখনো খালি নেই, বর্তমানে ফেব্রুয়ারি চলছে, মার্চে আপনার জন্য হোক আর যে কোনো মাসে হোক, আপনার জন্য একটা ডেট ফিক্সড করে ইনশাল্লাহ বসা হবে, এই কথা বলা হয়েছে। সেখানেও মিথ্যাচার করেছে, বলেছে মার্চের শুরুতে ডেট দিতে চেয়েছে। ঠিক আছে, চ্যালেঞ্জ করছেন না আমাদের সাথে, চ্যালেঞ্জ তো করছেন, সেই হিসাবে আমি আপনার চ্যালেঞ্জ একদম ইসের সাথে কবুল করলাম। আচ্ছা, অসুবিধা নাই, ইনশাআল্লাহ। কবে কবে বসবো বলেন? আপনি তারিখ আপনি নিজে নির্দিষ্ট করেন এবং আপনার বাসায় বসবো, যেখানে নিরাপদ। হ্যাঁ, বাকি এতটুকু সত্য আমাদের কথোপকথনটা আমরা ভিডিও করবো। আচ্ছা, অসুবিধা নাই, ভিডিও হবে, রেকর্ডিং হবে, সবই হবে। হ্যাঁ, তারিখ বলেন কবে বসবো? একটা তারিখ আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ, আশা করি ফেব্রুয়ারির পরে ইনশাআল্লাহ। ফেব্রুয়ারির পরে ইনশাআল্লাহ। আমি ফেব্রুয়ারির পরেই আমি আবার আপনাকে কল দিব, যেহেতু এটা আমার আর আপনার বিষয় থাকে না, আপনারা অনলাইনে ছেড়ে দিয়েছেন। আপনার এই ভিডিওর মাধ্যমে অনেক মানুষ মানে আমাদের দৃষ্টিতে বিভ্রান্তিকর অবস্থায় পড়তেছে আপনাদের নিজস্ব ব্যাখ্যার কারণে। না, আপনারা যদি বলেন যে হ্যাঁ এগুলো ঠিক ভুল আছে, যেমন চরমনায় বিশ্বাস, আমি কিন্তু আপনাকে ওই বিষয়টি জি বলেন। আপনাকে বলি, দেখেন, ওলামায়ে দেওবন্দ যে ভুল বলে যাচ্ছে সেটা আপনি নিজে জানেন, এটা অস্বীকার করতে পারবেন না। চরমনার বিশ্বাস, যাকে আপনি যার পক্ষে এত কথা বলছেন আর যাকে এই বাংলাদেশে হক্কানি পীর বলছেন, উনি বলছেন যে বাবারা, আমাদের বাবারা অমুক অমুক, এরা জাহাজ নিয়ে কিয়ামতের দিন সারিবদ্ধ হয়ে নিয়ে থাকবে। আপনি আমরা কিন্তু মূল এক জায়গায় আসি, সেটা হচ্ছে আপনার ওই লেকচার, পুরা ওই ভিডিও লেকচারটা আমি জয়বন্দে দা দেখেছি। আমি আগে সরমনায় পরে আনেন, আগে আপনি এই ভিডিওটা লেকচারের উপরে আমার দৃষ্টিকোণ থেকে আপনি এখানে পুরাটা লেকচারের মধ্যেই আকসার কথা মানে জেনে শুনে বললে মিথ্যা কথা বলছেন, জেনে শুনে বললে মিথ্যা কথা বলছেন, আর যদি না জেনে বলে থাকেন তাহলে মারাত্মক অপবাদ আরোপ করছেন। এটা আপনি যখন চ্যালেঞ্জ করছেন আমি সেই চ্যালেঞ্জটা কবুল করলাম। আপনি বলছেন সেই সময়টা বলবেন, আমি আপনার জন্য কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করবো ইনশাআল্লাহ। আমি শুরুতে আমি আপনাকে কল দিব। ফেব্রুয়ারি পরে বলছি, ফেব্রুয়ারি আমরা ব্যস্ততাটা ফেব্রুয়ারি, তাহলে আমি ফেব্রুয়ারির শেষের দিকে কল দিব। আবার ফেব্রুয়ারির পরে আপনার সাথে কথা বলবো এবং দেশ শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ফেব্রুয়ারির শেষের দিকে আমি আপনাকে কল দিব আবার ইনশাআল্লাহ। ঠিক আছে,
ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য আমি দোয়া করি। আমি সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে ওই এলাকা আমি যেতে পেরেছি এবং আমি ছিলাম, প্রস্তুত ছিলাম, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সহি সালামতে এদের এত চক্রান্তর পরেও আমাদেরকে নিয়ে এসেছেন, নিয়ে রেখেছেন এবং একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকায় যে এখানে পৃষ্টিবীর বক্তা এসেছিল, সহি আকিদার বক্তা এসেছিল, তাদেরকে বলতে দেওয়া হয়নি। এটা সাধারণ মানুষও আফসোস করেছে। আচ্ছা, আপনি তো ওই দিন লুৎফর রহমান ফরাজি সাহেবের সাথে স্টেজে ছিলেন। আচ্ছা, আপনার আয়োজকদের সাথে আপনার সম্পর্ক কিরকম, বা আয়োজকদেরকে আপনি কি আয়োজকদের ভিতরে কেউ ছিলেন, বা আয়োজকরা কেউ আপনার পরিচিত? আসলে ব্যাপারটা হলো, এখানে আমি এলাকার ইমাম সাহেব এতটুকু আমি মাহফিলে গিয়েছিলাম, তবে যে লাঠিসুটা নিয়ে মারামারি বা সন্ত্রাস বাহিনী এমন কিছু আমার চোখে পড়া নেই, আমি কোনো কিছু জানিও না, সব বানোয়াট কথা, সব মিথ্যাবাদী কথা। আচ্ছা, এখানে কি লুৎফর রহমান ফরাজি সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছিল, নাকি উনি বাইরে থেকে বহিরাগত হিসাবে মাহফিলে প্রবেশ করছিলেন? আমি যতটুকু জানি ওনাকে দাওয়াত করে এনেছেন। কারা এনেছেন? যারা মাহফিল করেছেন তারা এনেছেন, মানে মাহফিল ইন্তজামিয়া কমিটি ওনাকে দাওয়াত করে এনেছে? জি 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 জি। আচ্ছা, সেখানে কি লুৎফর রহমান ফরাজি সাহেব রেফারেন্স ব্যতীত কোনো কথা বলছিলেন? না, উনি স্বয়ং একেবারে সব দেখাই দিয়েছেন নিজে হাতে ধরে। লুৎফর রহমান ফারাইজিকে এই বর্তমানে যদি বলা হয় সব থেকে বড় মিথ্যুক, কাযযাব যাকে বলা হয়, তাহলে লুৎফর ফারাইজি নাম বলে দিতে হবে। লুৎফর রহমান ফারাইজি নাম বললে মিথ্যুক বুঝাবে। যদি কাউকে মুনাফিক বলতে চাই, লুৎফর রহমান ফারাইজি বলে দিলে চলবে। কারণ এই লোকটা মিথ্যুকও এবং মুনাফিকও এবং গাদ্দারও। আমার সাথে গাদ্দারি করেছে। হ্যাঁ, আমার সাথে বসে কথা বলার কথা ছিল, আমিও বই পুস্তক নিয়ে গেছিলাম। والله